হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকল বন্ধুদেরকে জানাই কেমন আছো তোমরা সবাই। আই হোপ ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। একটা ছোট্ট মিনি ব্লগে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। সকালবেলার ডেলি রুটিনে তোমরা সবাই জানো আমি জিয়া সিড ভেজানোর জল খাই, তারপরে দেন ব্রেকফাস্টের দিকে যাই। তো দেখো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি বানিয়ে দিয়েছিল সেটাই, আর সঙ্গে ছিল ডিম সেদ্ধ আর ড্রাই ফ্রুট ছিল। তারপরে দেন এটা আমি খেয়ে নেবো এখন। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। প্রত্যেক দিন তো ভিডিও দেওয়া হয় না, এক একদিন দেওয়া হয়, তো ভাবলাম আজকে তোমাদেরকে ভিডিও দেবো। তো চলো, এখন আমি জিয়া সিডে জল ভিজানো খাওয়া হয়ে গেছে, তার আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি এটা খাচ্ছি। তোমাদের কি ব্রেকফাস্ট করা হয়ে গেছে? যদি হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, জানো তো আমাদের যাকে যে শরীর খারাপ বলেছিলাম না, আগের তুলনায় অল্প একটু ভালো আছে। ওকে কালকে নিয়ে যাওয়া হয়েছিল আবার ডক্টরের কাছে, ওকে নার্ভের ইঞ্জেকশন দিয়েছে। তো আবার বলেছে সানডেতে নিয়ে যেতে, তো আবার ওকে ইঞ্জেকশনই দেবে, আর ওষুধ চলছে, ওকে খাবার দিয়েছে, সেগুলো খাওয়ানো হচ্ছে। তার জন্য আগের তুলনায় একটু সুস্থ আছে। তাও বলছি তোমরা সবাই প্রে করো জানো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে দেন দেখো কি বলি, এই যে ইলিশ সিজন চলে আসছে, মানে আমাদের বাড়ি থেকে ইলিশ মাছ আর ছাড় যাবে না। প্রত্যেক দিন ইলিশ মাছ নিয়ে আসবে, এরকমই টাটকা টাটকা নিয়ে আসবে আর খাওয়া হবে। এরকমটা সবাই কম বেশি পছন্দ করে, তার জন্য নিয়ে আসা হয়। আর চিকেন তো থাকবেই মাস্ট, কারণ রুদ্রা সিতিজা মনে তো ইলিশ মাছ খেতে পারে না, এতটা কাঁটা, ওদের জন্য চিকেন তো রাখতেই হয়। তো তোমরা ভেবো না যে একই ভিডিও বারে বারে তোমাদেরকে দিই বা কিছু, কেনোটাই নয়, এরমটা ভাববে না। প্রত্যেক দিনই বলতে পারো নিয়ে আসে, এরমটাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপরে দিন মা মাছ টাছ নিয়ে আসলো, এগুলো ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে তারপরে দিন জানো তো যা মাছ নিয়ে এসছে সেগুলোর থেকেও উল্টো পাল্টা আরও রান্না হয়ে গেছে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর কি কি রান্না হয়েছে বলছি। যে মাছ নিয়ে এসছি আর যা রান্না করার কথা ছিল তার উল্টোটাই হয়ে গেছে, সেগুলো তোমরা একে একে সবটাই দেখতে পেলে। আজকে হয়েছে চাল কুমড়ো দিয়ে ঘন্ট, হয়েছে ইলিশ মাছের তেল মাথা দিয়ে, আর হচ্ছে কাতলা মাছ দাদা কি করেছে দোকানে এসেছিল নিয়ে নিয়েছে, সেটা ঝিঙে দিয়ে পাতলা ঝোল বানানো হয়েছে, আর সঙ্গে ইলিশ ভাপা হয়েছিল, আর ওই মাছের ভাজা না কি হয়েছিল সেটা স্কিপ করে গেছি। যাই হোক চলো, তারপর দিন দেখো আমাদের চুটকির সঙ্গে আমরা খেলা করছিলাম। জ্যাকের তো শরীর খারাপ তোমাদের বলেছি। আর এই একটা কুকুর দেখো, এ কিন্তু আজকে 8 বছর আমাদের বাড়িতে আছে, সেই ছোট থেকে, মানে ও আমাদের বাড়িতে থাকে, আর খুব মানে কাছের একদম বলতে পারো। একটা বাচ্চার মতন ভাবে ওকে মানুষ করা হয়েছে। আমাদের বিছানায় ঘুমায়, আমাদের থালায় খায়, আমাদের সঙ্গে থাকে। ও প্রচুর নিজের বাচ্চার মতন একদমই। ও তো ওর সঙ্গে একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর খালি ভগবানের কাছে বলি, ঠাকুর একে জানো তুমি ভালো রাখো। একজনের তো অসুস্থ হয়েছে, আর একটা আছে জানো তো, সেটা ছাদে থাকে, সে না প্রতিবন্ধী, আগেও বলেছিলাম তোমাদেরকে, তাই না? আর তো কিছু ভিডিও করা হলো না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দিন ঘুমিয়ে গেছিলাম একদম সন্ধ্যেবেলা। দেখো দাদা গেছে বাজারে, আর নিয়ে চলে এসেছি বিরিয়ানি, সবার জন্য নিয়ে আসা হয়েছে। তো এরা 2 ভাই বোন খাচ্ছিল, তো সেটাই একটু তুলে রেখেছি তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তাই। তো এরা খেয়ে নিচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেন দেখো একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসছে আমার দাদা, আর কাঁঠালটা এত সুন্দর ভাবতে পারবে না, খুবই সুন্দর। আর ছাড়ানোর পর দেখো শুধু কি ভালো লাগছে। আর স্মৃতিজামিও না খেয়ে রিভিউ দিচ্ছিল কেমন হয়েছে। তো চলো আজকে সব মিলে এইটুকুই ভিডিও ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দাও, তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও।